গৌর পাবে যাবে। যে যতই নিন্দা চর্চা করুক আর যে যতই কলিযুগের দোষ কীর্তন করুক, কলিযুগের একটি মহিমার জন্য কলিযুগ নিত্য আজও সাধু সন্ত বৈষ্ণব মহাত্মানের কাছ থেকে তিনি ভক্তি পান। আর সেই শিক্ষাটা পদাবলী লিখনের মধ্য দিয়ে মহাজন তিনি আমাকে আপনাকেও শিক্ষা দিলেন। সাধু সন্ত বৈষ্ণবেরা যেভাবে ভক্তিরসে ডুবে নিত্য কলিযুগকে ভক্তি করছেন, আপনারাও যারা সংসারী মানুষ তারা প্রত্যেকেই ভগবত সেবায় বসে, মানে ঠাকুর সেবায় বসে নিত্য কলিযুগকে ভক্তি করুন। তার অনেক দোষ থাকতে পারে, গুণ তার একটি, এই কলিযুগে উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করলেই তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। আর এই সিদ্ধান্তকে বজায় রেখেই, এই সিদ্ধান্তের মান্যতা দিয়েই, এই সিদ্ধান্ত হলো শ্রীমদ্ ভাগবতীয় বার্তা। এই শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী দয়াল নিতাই চাঁদ, দয়াল গৌর সুন্দর, নিতাই গৌর দুই ভাই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে যেচে সেধে হরি নাম দানে প্রেম দানে জগৎ মাতালো। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দুভাই এসেছে রে। ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দুভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা দুভাই এসেছে রে। মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দুভাই এসেছে রে, মা যশোদা রোহিণীর প্রাণ তারা তারা দুভাই এসেছে রে। ও যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দুভাই এসেছে রে, যারা গোলকের প্রেম বিলাইল তারা তারা দুভাই এসেছে রে। হরি নামে জগতে মাতাইল তারা তারা দুভাই এসেছে রে, হরি নামে জগৎ মাতাইল তারা তারা দুভাই এসেছে রে। হরি বলতে, হরি বলতে যাদের নয়ন ঝুড়ে তারা তারা দুভাই এসেছে রে, হরি বলতে যাদের নয়ন ঝুড়ে তারা তারা দুভাই এসেছে রে। এবারে তারা দুভাই তারা দুভাই তারা দুভাই এসেছে রে। তারা এলেন। ব্যতিক্রম, অন্যান্য যুগে যেমন ভগবান ভগবত সত্তাটাকে নিয়ে আসেন, নিতাই গৌর দুই ভাই ভগবত তত্ত্ব হয়েও তারা ভগবত সত্তাটাকে দেহ থেকে, শরীর থেকে দূরে রাখলেন। আর আমার মতো সংসারী মানুষ, শাস্ত্রজ্ঞান তো নাই, এমনকি ভগবত ভক্তির শাস্ত্রজ্ঞান তো দূরের কথা, ভক্তির অনুভবই নাই। অনুভব নাই বলে এখনো আমার মতো মানুষের ধারণা নিতাই গৌর কি ভগবান। কারণ এই প্রশ্নটা কেন জাগছে না, নিতাই গৌর দুই ভাই ভগবত সত্তাটাকে দূরে রেখে তারা এলেন জগতে মানুষের মাঝে, মানুষের সাথে, জীব উদ্ধারিতে। তারা যদি মানুষ হয়ে না আসতো, আমার মতো মানুষকে তারা উদ্ধার করতে পারতেন না। কারণ আমরা সকলেই জানি, যারা ভক্তিরসে ডুবে আছি, ভক্তি রাজ্যে যারা বসতি করে আছি, ভক্তির পথকে যারা অনুসরণ করে চলছি, তারা আমরা জানি, মানি, মান্যতা দিই কথাটা যে নিতাই গৌর দুই ভাই অভিন্ন তনু, দুজনেই ভগবত তত্ত্ব। তা এই ভগবান আমার মতো মানুষকে ছুঁতে পারতেন না, কারণ ভগবত সত্তা থাকলে ছোঁয়া যায় না, আর মানুষও কখনো ভগবানকে এইভাবে ছুঁতে পারে না। যার জন্য ভগবান কি করলেন, তারা দুই ভাই বুঝলেন আমরা যদি মানুষ হয়ে না যাই তাহলে জীব উদ্ধার হবে না, তাই তারা মানুষ হয়ে এলো। আর এখানে কতটা সম্পূর্ণভাবে বলা যায়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, আমার পরমারাধ্য গুরুদেব, তিনি সিদ্ধান্ত দিয়ে বলছেন ভগবানের চরম সার্থকতা তখনই ভগবান যখন মানবত্ব লাভ করে, আর মানবের চরম সার্থকতা তখনই যখন মানব মানে মানুষ সাধনার দ্বারা ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর হরি হরি। তা সেই নিতাই গৌর দুই ভাই মানুষের মাঝে মানুষের সাজে এসেছেন বলেই আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যারা হরি কথা বলে বেড়ায়, যারা হরি কথা শুনে বেড়ায়,
শুধু হরিকথা বলে যারা, তারাই যে প্রশ্নের সম্মুখীন হয় এটা ঠিক ভাবনা নয়। যারা হরিকথা শোনে তাদেরকেও কিন্তু অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে নিতাই গৌর কি ভগবান? আপনারা যে যান হরিসভায় গিয়ে নিতাই গৌরের গুণমহিমা শোনেন, রূপের কথা শোনেন, মাধুর্যের কথা শোনেন, তা নিতাই গৌর কি ভগবান? সাক্ষাৎ ভগবত তত্ত্ব। গৌর কি কারো, কৃষ্ণ কেন গৌর হলো সেটা সকলেরই জানা, সকলের জানা, একাধারে সকলেই জানে, একেবারে প্রচলিত কথা হয়ে গেছে ভক্তি রাজ্যে। যেমন পার্থিব জগতে কিছু কিছু প্রচলিত কথা আছে যার জন্য কখনো লেখাপড়া শিখতে হয় না, প্রকৃতির হাওয়াতেই আমরা সবাই জেনে যাই। ঠিক তদ্রুপ ভক্তিরাজ্য কিছু হাওয়া বাতাস আছে, এই হাওয়া বাতাসে ওই কথাগুলো খুব প্রচলিত, আমরা সকলেই জানি। নিতাই গৌর দুজনেই ভগবান, ভগবান হয়েও তারা কখনো প্রচার করেনি যে আমরা ভগবান। আর এখানেই আমার মূর্খামি, আমি তাকে ভাবলাম, তাদেরকে ভাবলাম নিতাই গৌর কি ভগবান? গৌর কৃষ্ণ কেন গৌর হলো সকলের জানা, ব্রজের বলাই কেন নিতাই হলো? এক কথায় বললে বলা যায়, ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো, আমাদের ব্রজের বলাই নিতাই হলো, ব্রজের বলাই নিতাই হলো। কেন হলো? ওই কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে তোমরা দরশিয়ে হরি হরি বলো, কানাই গৌর হলো বলে ব্রজের বলাই নিতাই হলো, কানাই গৌর হলো বলে আমার ব্রজের বলাই নিতাই হলো। ব্রজের বলাই নিতাই হলো, কেন হলো না? কানাই গৌর হলো বলে। কানাই যদি গৌর না হতো ব্রজের বলাই কখনো নিতাই হতো না। সেই নিতাই গৌর দুই ভাই এলেন, নামদানে প্রেমদানে জগৎ মাতালেন, জগৎ ভাসালেন। আমার মতো দুর্মতি, যা মতিচ্ছন্ন, যেভাবে বলি না কেন, মতিচ্ছন্ন মানুষ, তার কি হলো? দুরমতি অতি পতিদেব পাষণ্ডী, দুরমতি অতি পতিদেব পাষণ্ডী, দুর্মতি অতি পতিত পাষণ্ডী, দুরমতি অতি পতিদেব পাষণ্ডী, তাদের প্রাণে নামারে লোকারে, দুরমতি অতি পতিদেব পাষণ্ডী, প্রাণে প্রাণে নামারি লোকানে, হরি নামে দিয়া হৃদয়ে সধিল জাতিয়া জীবের দানে দানে, এবারে হরি নাম দিয়া হৃদয় সধিল জাতিয়া জীবের দানে দানে, ওগো যে সেধে হরি নামে বিলায়, যে সেধে হরি নাম বিলায়, নিতাই গৌর দুই ভাই যে সেধে হরি নামে বিলায়, জীবের দানে দানে ঘুরে ঘুরে, ধরলাও বলে, জীবের দানে দানে ঘুরে ঘুরে, ধরলাও বলে, দানে দানে ঘুরে ঘুরে, যে সেধে হরি নাম বিলায়, হরি নামে দিয়া হৃদয় সধিল জাতিয়া জীবের দানে দানে, এবার হরি নাম দিয়া হৃদয় সধিল জাতিয়া জীবের দানে দানে। এই নিতাই গৌর দুই ভাই আমাদেরকে পথ দেখালেন যে হরি নামের দ্বারাই চিত্ত শুদ্ধ হয়, যার জন্য এই ধারা আজ অব্যাহত। আজও সাধু সন্ত বৈষ্ণব ভক্ত তারা যদি আমাদের দুয়ারে আসে ভগবৎ সেবার জন্য ভিক্ষা করতে, তখন আমার মতো সংসারী মানুষ এত আবদ্ধ থেকে আমাদের যা করণীয় আমরা করি, সেবা কার্যের জন্য যতটুকু পারি ভক্তি থেকে দিলাম, দেবার পরেই বললাম বসুন, কিছু কথা আছে। কি কথা? দেখুন, আমি তো সংসারে আবদ্ধ মানুষ, আমার এই পরিবার নিয়ে সংসার, আমি আবদ্ধ, তা আমার কি করণীয়? মানে আমি কি করলে কৃষ্ণ পাবো, কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হব না, কি করণীয় আমার? তখন সাধু সন্ত বৈষ্ণব ভক্ত, সে নিষ্ঠাবান, মানে অন্নকুলে জন্মে নিষ্ঠা দিয়ে ভগবৎ সেবা করলে ব্রাহ্মণের ঊর্ধ্বে, সে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে বৈষ্ণবতা নিয়ে খুব অতি বিনয়ী হয়ে বলে,
আমার আপনার কি করণীয় জানেন? শুধু বলছে না যে আপনার করণীয়, আমার আপনার কি করণীয় জানেন? কি করণীয়? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাগো গাগো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কেন? প্রশ্ন কেন? শন মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, আমার মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, শন মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, আমার মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কৃষ্ণ নাম, পথ বলিতে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে কৃষ্ণ নাম, গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম হরি নাম, তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, ভবে আসিয়া ভাবে ভাসিয়া গাও কৃষ্ণ নাম, অথবা রাধা নাম, ভবে আসিয়া ভবে ভাসিয়া গাবো কৃষ্ণ নাম, রাধা নাম, ভবে আসিয়া ভাবে ভাসিয়া গাও নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই নামের মুখ্য ফল নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তিনি এসে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জীবন দিয়ে। আমরা অনেক সময় প্রশ্ন করতে 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 এমন জায়গায় পৌঁছে যাই
যেখানে সাধু সন্ত বৈষ্ণব ভক্তিরসে যারা ডুবে গেছে তারা একটু হলো মৃদু মৃদু হাসছে যে আপনাদের অবস্থাটা কেমন জানেন? বলে কেমন? বলে অর্জুনের মতো। অর্জুন একের পর এক জিজ্ঞাসা 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 জিজ্ঞাসা, শুধু প্রশ্ন শুধু প্রশ্ন শুধু প্রশ্ন। অধৈর্য হয়ে পড়লেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, পরমেশ্বর। এই জায়গাটা আমাদের সংশোধনের দরকার। ঈশ্বর কৃষ্ণ এ বললে তো দেখা যায়, এইভাবে তো বলা যায় দৃষ্টান্ত স্বরূপ, যেমন আমার নাম কৃষ্ণপাল, জড়দেহ। তা আমি যখন মরে যাব তখন আপনি বলবার আগে কি বলবেন? ঈশ্বর কৃষ্ণপাল, তাই তো? তাহলে ঈশ্বর কৃষ্ণ, তাই তো সাধারণ মানুষকে বোঝায়। তা কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, কৃষ্ণ হলো পরমেশ্বর, ঈশ্বরেরও ঊর্ধ্বে, পরম ব্রহ্ম। যার জন্যই তো কৃষ্ণকে নকল করে কৃষ্ণ কথা বলা শাস্ত্রবিধি অনুসারে বলছে অপরাধ। আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা এই বিগ্রহই হচ্ছে কৃষ্ণ। যেমন এখানে বিগ্রহ দেখছি রাধা কৃষ্ণ যুগল। আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা এই বিগ্রহই বুঝি কৃষ্ণ, কিন্তু না। আপনার ভক্তির অনুভব যদি থাকে, কৃষ্ণের বিগ্রহ শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ যে যে এই যা যা ব্যবহার করছেন কৃষ্ণ, যেমন বনমালা থেকে শুরু করে, বাঁশি থেকে শুরু করে, চূড়া থেকে শুরু করে, পায়ের নুপুর থেকে শুরু করে, হাতের বালা থেকে শুরু করে, সবই কৃষ্ণ। অনেক ভক্ত আছে কোনো মূর্তি বসায়নি, আমি মূর্তি দিয়ে বলছি, হ্যাঁ, ভাষাটা মূর্তি হিসাবে ব্যবহার করছি, বিগ্রহ বলা যায় আরো ভালো হয়, কিন্তু মূর্তি হিসাবে বলি। ধরুন কৃষ্ণ মূর্তি নেই, কিন্তু সেই আসন পরে সে কি করেছে, বাজার থেকে একটা চূড়া নিয়ে এসেছে। এই চূড়াকে সে অনুভব করছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণেরই চূড়া। এই চূড়া তো কৃষ্ণ ব্যবহার করতেন। হ্যাঁ, এই কৃষ্ণের চূড়া ভেবে ওই চূড়াটিকে আসনে রেখে নিত্য সে সেবা দেয়। জানবেন সে কৃষ্ণ সেবাই দেয়, অর্থাৎ তার চূড়াও কৃষ্ণ, সে চূড়াও কৃষ্ণ, হাতের বালাও কৃষ্ণ, বনমালাও কৃষ্ণ। এখানে আমার একটা কথা আছে, এই যে বনমালা, এই জায়গাগুলো তো আমরা সংশোধন করি না, এই জায়গাগুলো আমরা সেইভাবে ভক্তি নিয়ে ভাবি না। মনে রাখবেন, এই যে আমরা যারা হরি কথা বলি, সে বসে বলুক আর দাঁড়িয়ে বলুক, তাদেরকে যে মাল্যদান করা হয়, এটা পরিষ্কার জেনে নেওয়া ভালো। এতে জানবেন ভক্তির যে আপনার উন্নতি হবেই এই কথার মান্যতা দিলে। হ্যাঁ, দেখা যায় এক একজন বক্তাকে, ধরুন আমাকে এমন একটা মালা এখন পরানো হবে যে মালাটা আমার হাঁটু ছাড়িয়ে চলে গেল। এই যে হাঁটু ছাড়িয়ে চলে যাওয়া মালা, এ মালা কে পরবে? এ মালা একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ পরবে না। বলে তাহলে যে দাস, তাকে কিভাবে মালা পরাবো? তার মালা থাকবে নাভির উপরে। এইসব জায়গাগুলো আমরা খুঁটিয়ে দেখি না, আমরা আবেগবশত চলি। যার জন্য আমি সবসময় দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, রাষ্ট্রপতির সম্মান আর প্রধানমন্ত্রীর সম্মান কি এক হতে পারে? মর্যাদা কি এক হতে পারে? আপনি যার চরম ধ্যেয় মানে ধ্যান করছেন, তার সঙ্গে এই জড়দেহের একজন বক্তাকে আপনি এক করে দিলেন, তাহলে বুঝতে হবে ভক্তিরাজ্যে আপনার গুরুঘরটাও ঠিক সেই রকম পাননি, সেই রকম আলোচনা হয় না। যদিও বা গুরুঘর ভালো হয়েছে, আপনি নিজে সেই আলোচনায় থাকেন না। গুরুঘরে গিয়ে এই আলোচনাগুলো দরকার। আমি তো সবসময় বলে থাকি, সব জায়গায় একটা কথাই বলে থাকি, আমার কথাগুলো সবসময় নোটেশন করবেন, আমার কথাগুলো নিয়ে সাধু সন্ত বৈষ্ণবের দুয়ারে গিয়ে আলোচনা করবেন, আমার নাম ধরে ধরে, যে উনি এই ধরনের ব্যাখ্যা করে, এগুলো কি ঠিক না ব্যাঠিক। কৃষ্ণকে যে মালাটা পরাবো, সেই মালা তার জানু ছাড়িয়ে চলে যাবে, তাকে বলে বনমালা। আর কৃষ্ণের দাস যে কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলুক চাই না বলুক, কৃষ্ণের সেবা যে করে কৃষ্ণ দাস হয়ে, সেই দাসের মালা থাকবে পেটের উপরে, নাভির উপরে থাকবে, নাভির নিচে নামবে না। এইসব কথা কিন্তু কীর্তনে কখনো প্রচার হয় না। কীর্তনে যত প্রচার, যত কথা আমরা দেখি, সব অপ্রাসঙ্গিক আলোচনা। যে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থাকলে পরে আমরা যে আয়োজনটা করি, এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে, এত লোককে নিয়ে সে চুক্তিবদ্ধ করে বক্তা এনে, হ্যাঁ, নামি দামি হোক বেনামি অনামি হোক, হ্যাঁ, তারা যে আসেন হরিকথা বলতে, আর আমরা যে ঘর দোর ছেড়ে এখানে আসি, আমরা তো আসি কিছু নেবার জন্য। সেগুলো হচ্ছে ভজনের কথা। এখানে তো ভগবানের নিন্দা চর্চা শুনতে আমরা আসি না। কেন আমরা শুনবো? কেন অপ্রাসঙ্গিক আলোচনা আমরা শুনবো?
প্রাসঙ্গিক আলোচনার মধ্যে থাকতে হবে। যে কথাগুলো শুনলে আমি যদি হয় 10টা কথা বলেছেন, 10টা কথা আমি না ধরি, একটা কথা ধরি এমন অনুভব করে ধরতে হবে যে এই কথাটা ধরলে আমার ভক্তিরাজ্যে উন্নতি হবে। তো যদি হয় আমার গ্রহণ করা উচিত, যদি না হয় জায়গার জিনিস জায়গায় রেখে যাওয়া উচিত। তো এই যে একটা কথা, এটা গুরু কৃপা বলে আমার স্মরণে এলো, আমি বললাম। আপনারা মান্যতা দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকের এই কথাটা মনের মধ্যে গেঁথে নেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণকে যে মর্যাদা আমি দেব, সেই মর্যাদা এই পৃথিবীর বুকে কেউ পাবে না, কেউ পাবে না, কাউকে দেওয়া উচিত নয়। সদ্গুরু যিনি, তিনিও নিতে চান না। দেখবেন ভজনশীল গুরু হলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের মতো মর্যাদা দেবেন, কখনো নেবে না। সবসময় শিক্ষা দেবে, না গো আমি না তার দাস, তুমি না তার দাস, হ্যাঁ তিনি আমার প্রভু, তার চরণ আমি ধ্যান করি, তুমিও ধ্যান করো, তুমিও দাস আমিও দাস। যার জন্য আমি সবার মধ্যে বহুবার বলেছি, দেখবেন সদ্গুরুকে যদি বাজার থেকে সুন্দর একটা গোলাপের মালা নিয়ে এসে পড়াতে যান, যে ভজনশীল গুরু, সদ্গুরু মানে হচ্ছে দয় হচ্ছে সৎ মানে ভজনশীল গুরু, সৎ নয়, খণ্ডত্ব উচ্চারণ হয়নি, সৎ অসৎ নয়, এখানে চরিত্রের কথা বলা হচ্ছে না। সৎ মানে ভজনীয় গুরু, ভজনশীল গুরু যিনি, তিনি দেখবেন ওই গোলাপের মালাটা আনা মাত্রই বলবে, তোমার এত যখন ইচ্ছা হয়েছে আমাকে পড়াবে, এক কাজ করো, বলে কি, আগে বিগ্রহের সেবা দাও, আগে আমার গোবিন্দজিকে পড়াও, গোবিন্দের প্রসাদী মালা এনে আমাকে পড়াও। বলে কেন না, এই ধারাটা এসেছে বৃন্দাবন থেকে। জানবেন বৈষ্ণব জগতে যত বৈষ্ণবীয় আচরণ সাধু সন্ত বৈষ্ণবের মধ্যে দেখে আসছেন, বা আগামী দিনে আরো দেখবেন, জানবেন সব আচরণ এসেছে ব্রজ থেকে। কার মধ্য দিয়ে? শ্রীমতী রাধা ঠাকুরানী এর উৎস, প্রচারক শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, তিনি চালান করেছেন। তিনি যদি আজকে এই কথাগুলো, এই ভাবগুলো না জানাতেন, আজকে আমাদের মধ্যে এই ভাবটা আসতো না। হ্যাঁ, তা যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসি। তা এই গুরুদেব তিনি বলছে, বলে মালাটাকে প্রসাদী করে নিয়ে এসো। তা প্রসাদী করলে কি হবে? বলে প্রসাদী করলে কৃষ্ণের অঙ্গেতে দিলে, নিবেদন করলে মালাটা যখন দিয়েছো তখন তো বীজ জপ করেছো। মালা তো আর এমনি এমনি পরিয়ে দেয় না, এই জায়গাগুলো লক্ষ্য রাখবেন। আমি যে সাধারণ বক্তা, আমাকে যদি যখন মালাটা পড়াবে তখন মালাটা নিয়ে আসবে, নিয়ে এসে পরিয়ে দেবে। আর ভগবানকে আপনি যখনই মালা পড়াতে যাবেন তখন দেখবেন আপনাকে জপ করতে হয়, বীজ জপ করতে হয়। মালাটা যেই জপ হলো মানে নিবেদন হলো, এবার তিনি গ্রহণ করবেন। এই জায়গাগুলো হলো ভজনীয় কথা। এই ভজনীয় কথাগুলো শুনবার জন্য, বলবার জন্য দূরে এই দূর দিগন্তে ছুটে আসা, না হলে কি প্রয়োজন ছিল? তাই এই মালাটা যখনই আপনি নিবেদন করলেন, তাহলে কি হলো? কৃষ্ণ ব্যবহার করলেন, নিলেন, গ্রহণ করলেন। গ্রহণ যখন করেছে, কৃষ্ণের দেহের সঙ্গে এই মালাটা মাখামাখি হয়ে গেল, তাহলে কৃষ্ণাঙ্গ গন্ধটা এই মালার মধ্যে আছে। এই প্রসাদী মালাটা গুরুদেবের গলায় যেই পরাবেন, গুরুদেব প্রসন্ন হবে। বলে কেন? বলে তুমি আজকে আমাকে সাহায্য করলে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাবা। কেন? এই মালার মধ্যে সাধারণ মানুষ বলবে ফুলের গন্ধ আছে, কিন্তু ফুলের সৌরভ নয়, আমি যা পাচ্ছি সবই কৃষ্ণ অঙ্গগন্ধ। মানে কৃষ্ণ অঙ্গগন্ধ মালা রাধারানী সব থেকে তার বেশি প্রিয়। গুঞ্জামালা পড়তেন, কিন্তু প্রিয় মালা হচ্ছে প্রসাদী মালা। তা এই ভগবান চৈতন্যদেব পরবর্তীকালে এই শিক্ষাগুলো দিয়েছেন বলে আমি তো মূর্খ, হয়তো আমার লেখাপড়া আছে, ওই লেখাপড়া দিয়ে তো এই জগতে হবে না। ভক্তিরাজ্যে আমি মূর্খ, মানে আমার অনুভূতির অভাব। আমার লেখাপড়া আছে, আমার ডিগ্রি আছে, কিন্তু আমার অনুভূতি, উপলব্ধি কম। উপলব্ধির অভাবের জন্য কি হয়েছে, আমি ভাবলাম চৈতন্যদেব যখন কৃষ্ণ নাম করছে, চৈতন্যদেব যখন নিজে কৃষ্ণকে ভক্তি করছে, চৈতন্যদেব যখন কৃষ্ণ ধ্যান করছে, চৈতন্যদেব যখন কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, তাহলে চৈতন্যদেব তো কৃষ্ণ নয়। শিক্ষা দিতে এসেছে যে প্রভু কৃষ্ণ, আমি দাস। তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, মনের অভিলাষ হয় যেন ধাম বাস, মনের অভিলাষ হয় যেন ধামে বাস, মনের অভিলাষ তুমি প্রভু আমি দাস। তুমি প্রভু আমি দাস।
হয় যেন ধামবাস। ধাম মানে সে বৃন্দাবন হতে পারে, ধাম মানে নবদ্বীপ ধামও হতে পারে, ধাম মানে নীলাচল ধামও হতে পারে। ধাম বলতে শুধু ব্রজধাম তা নয়। জানবেন এমনও বৈষ্ণব আছে ধাম নবদ্বীপে বসতি করে আছে, এমনও বৈষ্ণব আছে পুরীতে গিয়ে কুটির গড়ে বসে আছে। পুরীটাই তার কাছে ভজনস্থল। অর্থাৎ প্রত্যেক কৃষ্ণদাস দাসীর বাসনা যে এমন কৃপা করো যেন আমার ধাম বাস হয়, সেটা ধাম নবদ্বীপ হোক, আমার পুরী হোক, আর ব্রজধাম হোক। ওগো প্রভু আমি তোমার দাস। তাহলে দাস যদি হই, এখানে কথা প্রসঙ্গে বলি, দাস যদি হই তাহলে আমি কৃষ্ণ সাজলাম কি করে? হয়তো আপনি বলবেন যে কৃষ্ণদা আপনার কীর্তন কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে শুনছি, অনেক ছোটবেলা, মানে ধরুন ওই পালবাড়িতে যখন আসতেন তখন আপনার বয়স কত, 12-13 বছর? বেশ, তাহলে আপনি জেনেছেন কিন্তু 12-13 বছর। বেশ, আপনি কি বলতে চাইছেন, কোন অ্যাঙ্গেল থেকে কি বলতে চাইছেন ধরে নিয়েছি। তখন দেখেছেন আমার মাথায় হয়তো কেউ চূড়া পরিয়ে দিয়েছে, তখন হয়তো দেখেছেন আমি বাসি হাতে দাঁড়িয়েছি, তাই তো? এই জন্য তো বলছেন। তাহলে আপনি সেই ব্যক্তি এই বয়সে এসে এখন এই কথাগুলো বলছেন, কিরকম দুরকম হয়ে গেল না? তাহলে সমাধান করে দিই। কুমারী পূজা যখন হয় একটা বয়স নির্ধারণ করা থাকে, বলছে হ্যাঁ, ঠিক তদ্রূপ কৃষ্ণ সাজারও একটা বয়স আছে। যে বয়সটা অতিক্রম হয়ে যাবার পর আর কৃষ্ণ সাজা যায় না, সাজলে দোষ। এবং সেই সাজা কৃষ্ণকে যারা কৃষ্ণ জ্ঞান করে ভক্তি করবে, উলধ্বনি করবে, হরিধ্বনি করবে, তা পায়ের ধুলা মাথায় নেবে, জানবেন তাদের অপরাধ। কৃষ্ণ সাজারও একটা বয়স আছে। যেমন আমি বহুবার সবাই দাঁড়িয়ে বলেছি, হ্যাঁ, একমাত্র এটা পশ্চিম বাংলাতেই সম্ভব যে কৃষ্ণ সেজে কৃষ্ণ কথা বলা আর আমরা মর্যাদা দিই। একমাত্র এই রাজ্যটা বাদ দিয়ে আপনি যে কোনো রাজ্যে যান, কৃষ্ণ সেজে যেই কৃষ্ণ কথা বলতে যাবেন, ওই রাজ্যের লোক এতটাই কৃষ্ণ ভগবানকে মর্যাদা দেয়, তারা মাথা থেকে চূড়াটা ছিনিয়ে নেবে, হাত থেকে বাঁশিটা ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিয়ে বলবে তুমি না তার দাস? তুমি তো কিছুক্ষণ আগে আসরে দাঁড়িয়ে শ্রোতাবর্গের উদ্দেশ্যে বললে তুমি প্রভু আমি দাস। তাহলে তুমি, সে যদি প্রভু হয়, তা তুমি যদি দাস হও, তুমি প্রভু সাজলে কি করে? অতএব প্রভু না সেজে দাসের মতো হয়ে যদি কৃষ্ণ কথা বলতে পারো, বলো, আমরা শুনবো, মর্যাদা দেব। কিন্তু কৃষ্ণ সেজে কখনো কৃষ্ণ কথার মর্যাদা দেব না। এটা আমাদের বাংলায় প্রচার নেই। বাংলায় বললে বিপরীত ধারা হয়। হ্যাঁ, উনি বেশি বেশি বলে, উনি বেশি বেশি বলে, দেখতে কত ভালো লাগে। এটাই তো অধঃপতন ভক্তির, ভক্তির অধঃপতন। ভক্তির অধঃপতন কখনো চোখে দেখা যায় না। মানুষ পার্থিব জগতের অধঃপতনটা চোখে দেখা যায়, চোখে দেখা যায়, বিচার করা যায়, কিন্তু ভক্তির অধঃপতন বিচার করা যায় না। ভক্তির অধঃপতনটা বোঝা যায় তখন যদি উপলব্ধি থাকে। আপনি ধরুন সাধনায় বসলেন, মন্ত্র দিয়েছে গুরুদেব, আমি বহুবার সভায় দাঁড়িয়ে এই কথাগুলো বলেছি, এই কথাগুলো একদম খাঁটি কথা, কোনো ভেজাল নেই। আপনি মন্ত্র দিয়েছে, মন্ত্রের স্বরূপও বলে দিয়েছে যে মন্ত্রটা যখন জপ করবে স্বরূপটাকে এই ভাবনা চিন্তা নিয়ে জপ করবে, তাহলে ওটা হচ্ছে স্বরূপ মন্ত্রের। এবার মন্ত্র যখন বলছেন তখন স্বরূপটা আর ভাবনায় আসছে না, ওটাই হচ্ছে আপনার অধঃপতন, ওটাই হচ্ছে আপনার অধঃপতন। এখানে আপনি উপলব্ধি করুন যে মন্ত্র বলছেন, মন্ত্রের স্বরূপ আপনার ভাবনায় আসছে না, এটাই হচ্ছে ভক্তি রাজ্যের অধঃপতন। এটা কখনো ব্যাখ্যা করে বোঝানো যায় না, এটা কখনো চোখে দেখা যায় না, উপলব্ধি। কারণ আমি বহুবার সবাই দাঁড়িয়ে বলেছি, ভগবত তত্ত্বটা দাঁড়িয়েছে অনুভূতির উপরে। যার অনুভব যেমন, তার কথন তেমন, তার দর্শনও তেমন ভগবানকে নিয়ে। এটা বাস্তবে আপনি নিয়ে আসুন পার্থিব জগতে। যেমন এখন আমার মেয়ের বয়স 24 বছর। ধরুন এই যে ছেলেটিকে দেখছেন বাদিকে খোল সঙ্গত করছে, ও ধরুন একটা মেয়ে, দৃষ্টান্ত স্বরূপ বলি। এই মেয়েটিকে দেখে আমি যদি নিজের মেয়ে ভাবনা ভাবি, অনুভব যদি করি ও আমার নিজের মেয়ে, তাহলে আমি আমার মেয়ের সঙ্গে যেভাবে ব্যবহার করি ওর সঙ্গে সেই ব্যবহারটাই করব। কিন্তু ওকে দেখে যদি আমি ভাবি এই দেখতে তো সুন্দর, এইরকম যদি আমার একটা বউ হতো, আমার সংসারটা সুখের হতো, আমিও সুখ পেতাম। হ্যাঁ, তাহলে বউয়ের সঙ্গে যেভাবে আচরণটা করি ওর সঙ্গে আমি আচরণটা সেই রকমই করব। যার জন্য কথাটা বলা হয়েছে, যার অনুভব যেমন, তার দেখা তেমন, তার কথনও তেমন। যার জন্য ভগবত ভক্তিতে যারা কথাবার্তা বলে, এই কথাগুলো বলে, অনেকে বলে দেখুন উনি না ওই কথা বলেছে, এই কথা তো সমাধান। অনুভব যেমন, কথন তেমন।
তার অনুভব থেকে তিনি বলেছেন। আপনার অনুভব যেমন আপনি দেখছেন, যার জন্য তিনটি কথা, যে অনুভবের কথা। ভগবান আছেন, কেউ যদি বলে দেখান তো, একে দেখার বস্তু না দেখানোর বস্তু? ভগবান আছেন, আবার চিৎকার করে বলছে না না আছেন কি গো, আরেকটা কথা বলতে হবে, ভগবান আসেন। এটা আরো সত্য কথা। সাধু সন্ত বৈষ্ণব বলছেন না না আরেকটা কথা বাকি আছে। বলে কি? ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। যেমন নিতাই গৌর দুই ভাই এলেন, সকলে দেখলেন ভগবান এসেছেন, এলেন, দুয়ারে এলেন, ডাকলেন, ডেকে ডেকে যেচে সেধে অনর্পিত চরিঙে চিরাত করুণায় অবতীর্ণ কলম সমর্পয়ুতমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুধ কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাহ শচীনন্দন। দানে দানে ঘুরে ঘুরে নাম দানে প্রেম দানে জগৎ মাতানো এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। এ তিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জনমিল। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে বলছে এই ভগবানের প্রতি আমার রতি মানে ভালোবাসা জন্মালো না। এই ভগবানের গুণের কথা আমি বলছি না, এই ভগবানের রূপের কথা আমি বলছি না, মাধুর্যের কথা আলোচনা করছি না, এই ভগবানের গুণকীর্তন আমি শুনছি না, এই ভগবানের ভজনও করছি না। আজকে বাংলার মাটিতে বাঙালি ভক্ত হয়ে চিন্তা করুন না, এমন একজন ব্যক্তি দেখান তো ঘরে ঘরে সব গৌর ভজন করে নাই, নিতাই চাঁদের ভজন নাই, ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল ভজন। তা দিলকে দিয়েছেন কিন্তু নিতাই গৌর দুই ভাই, পেলেন কোথায়? আমি তো বহুবার সভায় দাঁড়িয়ে বলেছি, কথাগুলো যে খাঁটি এই তো তার প্রমাণ। আজ পর্যন্ত একটা মানুষ বলেছে যে আপনার কথা ভুল? দক্ষিণ দেশের ঠাকুর রাধাকৃষ্ণ যুগল, কত উচ্চ স্তরে ভক্তি থাকলে তবে যুগল সেবা করা যায়। সেই যুগল সেবা নিতাই গৌর দুই ভাই পরামর্শ করে আমাদের ঘরে ঘরে দিলেন। কিন্তু আমরা কি করলাম? আমরা এতই অভাগা, আমরা নিতাই গৌর ভজন করি না। ভজতে হলে নিতাই গৌর ভজন করতে হবে, বলতে গেলে নিতাই গৌরের গুণাবলী বলতে হবে, রূপের কথা বলতে হবে, মাধুর্যের কথা বলতে হবে। না বলে এই বাঙালি ভক্তদের ভক্তির দুর্দশা দেখেই তো পদকর্তা পদ লিখেছে। এই পদ তো কোনো অবাঙালির জন্য লেখেনি, এ তো গুজরাটিদের শিক্ষা দেওয়ার জন্য লেখেনি, এ হায়দ্রাবাদের লোকের জন্য লেখেনি, হরিয়ানার লোকের জন্য লেখেনি, মুম্বাইবাসীর জন্য লেখেনি, লিখেছে শুধু বাঙালি ভক্তদের জন্য। কেন না বাঙালি ভক্তদের দেখেছে এরা গৌর ভজন না করে, গৌর কথা না বলে এরা কি করে, এরা রাধাকৃষ্ণ যুগল ভজন করছে। যার জন্য পদকর্তা লোচন দাস ঠাকুর বলেছেন অবতারে সার গৌর অবতার কেন না চিনিলে তারে। অবতার আমার প্রভু অবতার কেন না চিনিলে তারে। কঠিনের বাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে। কঠিনের বাস গেল না তিয়াস আপন কর্ম ফেরে। আপনারা জানেন কোনো ব্যক্তি যদি তৃষ্ণার্ত হয়, পিপাসার্ত হয়, নিশ্চয়ই সে সমুদ্রের ধারে যাবে না। সে জানে সমুদ্রের জল পান করে তৃষ্ণা মিটবে না, সে মিষ্টি জলের আশায় জলাশয়ের ধারে আসবে। তা এমন ব্যক্তি আমি জলাশয়ের ধারে এলাম, বসলাম, অথচ আমি চিৎকার করে গ্রামবাসীকে বলছি আমার তৃষ্ণা পিপাসা মিটল না, তাহলে দুর্ভাগ্য আমার। ঠিক তদ্রূপ এটা উপমা স্বরূপ লেখা। গৌর দেশে জন্মেছেন, গৌর দেশে স্থিতি মানে কর্ম করে খাচ্ছেন, অথচ আপনার গৌর ভজন নাই, গৌর কথা নাই, গৌর বিগ্রহ দর্শন নাই, গৌর কথা প্রচার নাই। কডিনীরে বাস গেল না তিজাস আপন কর্ম ফেরে। ওই কঠিনের বাস গেল না তিয়াস
আপন কদম ঘেরে। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলে রয়াসে। কণ্টকের তনু সদাই সেবিলি অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। ওরে প্রেম কল্প তনু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। এখানে একটু কথা আছে, কথাটা উপলব্ধি করুন, অনুভব করুন, না হলে মিলবে না। ঠাকুর রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, সকলেরই জানে। আমরা কল্পতরু কথার অর্থটাও সকলেই জানি। কল্পতরুর কাছে গিয়ে যে যা চায় সে তা পায়, তাই না? যে যা চায়, যার যেমন কামনা বাসনা করলেই পাবে। কিন্তু আমার গৌর সুন্দর কল্পতরু আখ্যাটা কি দিয়েছে বৈষ্ণব পদকর্তা? আখ্যা দিয়েছে প্রেম কল্পতরু। অর্থাৎ এখানে অনুভব করতে হবে, গৌর সুন্দরের কাছে এসে যদি কেউ বলে আমার সংসারে সুখ নাই, শান্তি নাই, তুমি কৃপা করো, সুখ শান্তি ফিরিয়ে দাও, পাবে না। কল্পতরু চাইলেই পাবে, কিন্তু চাইলেও পাবে না। কেন পাবে না? আখ্যাটা দিয়েছে প্রেম কল্পতরু। গৌর সুন্দরের কাছে এসে চাইতে হবে আমার কৃষ্ণ প্রেম ভক্তি নাই, এই তখন কৃপা করে দান করবে, যার জন্য দিয়েছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। তোমার যদি কৃষ্ণ প্রেমের অভাব হয়, তুমি কৃষ্ণ প্রেম চাইতে পারো, কিন্তু তোমার সংসারে অন্য কিছুর অভাবে নিয়ে যদি গৌর সুন্দরের কাছে এসে ভক্তি করে বলো আমায় ফিরিয়ে দাও, আমায় কৃপা করো, হবে না। জায়গার জিনিস জায়গায় বলতে হবে। ঠিক তেমনি একইভাবে আমি এই কথা বলে থাকি, আজও সেই কথাই বলবো। রাধাকৃষ্ণ যুগল এখানে প্রণাম করে যদি কেউ বলে আমার সংসারে শান্তি নাই, হবে? আপনি জায়গার জিনিস তো জায়গায় বলছেন না, কারণ এরা তো স্বামী স্ত্রী নয়। এরা যদি এক ছাদের নিচে থেকে স্বামী স্ত্রী হয়ে সংসার করতো তো সংসারের জ্বালাটা এরা বুঝতো, তো সাধারণ জ্ঞান। আপনি জায়গার জিনিস জায়গায় বলুন, আপনাকে তো জায়গা করে দিয়েছে, বলে আমাদের কাছে নয়, বলে কাদের কাছে যাবো? বলে লক্ষ্মীনারায়ণ যুগলের কাছে যাও, যারা এক ছাদের নিচে থেকে সংসার করছে তাদের কাছে গিয়ে বলো যে আমার সংসারে শান্তি নাই, সুখ নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, দেখবে কৃপা হবে। জায়গার জিনিস জায়গায় বলতে হবে, বুঝতে হবে। কল্পতরু মানে যা চাইবো তাই পাবো তা নয়, যার জন্য বৈষ্ণব পদকর্তা ইন্ডিকেট করেছেন প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পশিল কীট। তোরে সৌরভের আসে পলাশ শুকিলি নাসায় পশিল কীট। ক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। ক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। হাড় বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। হাড় বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পহালি পাইলি বড় জোতাপে। শীতল বলিয়া অনল পহালি পাইলি বড় জোতাপে। সংসার ভজিলি গোড়ানা ভজিরা না শুনিলি মোর কথা। ও তুই সংসার ভজিলি গোড়ানা ভজিয়া না শুনিলি মোর কথা। ইহ মরকাল ঠাকুর নরহরি, তার দীক্ষা গুরু লোচন দাস ঠাকুর, তার শিষ্য হলো নরহরি ঠাকুর। গুরুদেব শিক্ষা দিয়েছে জগজ্জীবকে পদ রচনা করে, শিষ্য সেবক সেও শিক্ষা দিয়েছে চৈতন্য তত্ত্ব জানাবার জন্য, যে চৈতন্য তত্ত্ব জানুন, চৈতন্যকে ভালো করে চিনুন, তবে আপনার রাধা কৃষ্ণ যুগল সেবায় মাধুর্য সাধন হবে, তাহলে হবে না, হতে পারে না।
ইহ মরকা তুকুল খোয়ালি ওরে যে হমরকাল তুকুল খোয়াইলে খাইলি লোচন মাথা খাইলি লোচন মাথা ও তোরে কুল কুল তুকুল গেল ওরে কুল কুল